হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ওনার পিঠের মাঝে একবার হযরতে ওমর দেখতেছেন অনেক বড় বড় গর্ত। খাব্বাবকে হযরতে ওমর বললেন, খাব্বাব, এত বড় বড় গর্ত আমি তো আমার জীবনেও দেখিনি, এগুলো কিভাবে হইল? হযরতে খাব্বাব বললেন, ইসলাম প্রচার করার অপরাধে, ইসলাম গ্রহণের অপরাধে কাফের মুশরিকেরা জ্বলন্ত আঙ্গারের মাঝে আমারে শোয়ায় রাখত। শোয়ায় রাখার কারণে আমার দেহের মাঝে যে রক্ত গোশত, যেই চামড়া, এগুলো গলে গলে আগুন নিভে যাইত। ওই যে আমার শরীরে দাগ হয়েছে, সেই দাগ আর যায় নাই। এটা ইসলাম ত্যাগের দাগ, ইসলাম গ্রহণের কারণে ইসলামের জন্য যে ত্যাগ করেছি সেই ত্যাগের দাগ। ইসলাম এত সহজে আসেনি, আমরা ওয়ারিস সূত্রে ইসলাম পেয়েছি। যে কথা আমি বলছিলাম, আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে। নেক আমল করলে কি ফায়দা হবে? এই দুইটা আয়াত বলে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নারী পুরুষ যে কেউ হোক, যদি কোনো মুমিন নেক আমল করে, ফালানুহয়িয়ান্নাহু, ওলামায়ে কেরাম আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাকিদ দিয়ে কোনো কথা বলার প্রয়োজন নাই। তবু আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তাকিদ দিয়ে বলছেন, লামে তাকিদ নুনে তাকিদ, ফালানুহয়িয়ান্নাহু, যে ব্যক্তি নেক আমল করবে দুনিয়াতে আমি তাকে সুখ শান্তি সমৃদ্ধি উন্নতি অগ্রগতি দিয়ে আনন্দময় শান্তিময় হায়াতে তাইয়্যিবা দিয়ে আমি আমার বান্দার জীবনটাকে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। আখিরাতে যদি আপনি জান্নাত চান, আল্লাহ বলছেন সূরাতুল কাহফ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা ঈমান আনবে আর নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। আল্লাহ বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার খাঁটি বান্দা হয়ে যাও, বান্দা আমি তোমারে জান্নাত দিয়ে দিব। বেশি বেশি আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন, ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার তৌফিক দান করুন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়েছে, আমাদের জীবদ্দশা এটা দেখে যাওয়ার তৌফিক দান করুন।